কোনো স্যাবোটাজ ছিল না। এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। মাসের 18 তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। প্রথম কথা হচ্ছে যে এই আগুনটা লেগেছে হচ্ছে তদন্ত কমিটি পেয়েছেন যে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে। কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না। আপনি জানেন স্প্রিংকলার দিয়ে পানি দেওয়া হয়। কোনো অগ্নি নির্বাপক হাইড্রেন্ট ছিল না। কোনো ধরনের নিয়মের তোয়াক্কা ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে, ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি, ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাহ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপাতারিভাবে স্তূপকৃত করে রাখা হয়েছিল। বাইরে থেকে সর্বপ্রথম দৃশ্যমান ধোঁয়া দেখা যায় হচ্ছে 14টা 15 মানে 2টা 15-তে। সর্বপ্রথম প্রত্যক্ষদর্শী একজন আনসার কর্মী। আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে 2টা 22-এ। তো ফায়ার সার্ভিসেস অগ্নি নির্বাপক যারা এসছিলেন, যেই গাড়িগুলো এসছিলেন, তারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তারা দেখেন যে 1500 ডিগ্রির উপরে তাপমাত্রা সহ সম্পূর্ণরূপে বিকশিত আগুন, ঘন ঘন তালা লাগানো লোহার গ্রিলের উপস্থিতি, ফায়ার হাইড্রেন্টের অনুপস্থিতি, অজানা রাসায়নিক পণ্যের উপস্থিতি, অপর্যাপ্ত পানীয় ফোম, কাঠামোগত ধস এবং ধ্বংসাবশেষ ধসে পড়া। এই তাদের যে ফাইন্ডিংস অনুযায়ী তারা যারা এই পুরো বিষয়টা যারা কাজ করেছেন নিবিড়ভাবে, তারা হচ্ছে যে ফায়ার সার্ভিস, সিআইডির ফরেন্সিক ডিপার্টমেন্ট, আর্ম ফোর্সেস ডিভিশন, তদন্ত কমিটির অগ্নি নির্বাপন বিশেষজ্ঞগণ। কোনো স্যাবোটাজ ছিল না। এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিপাতের সূত্রপাত হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।